এজেন্ট একজনের জায়গায় দুইজন গেলে এটা বড় কোনো অপরাধ না। যদি কোনো প্রার্থী অথবা প্রার্থীর সমর্থক কিংবা এজেন্ট কর্মী কোনো ভুল করে থাকেন, তাহলে আমি তো হাতে আইন তুলে নিতে পারি না। এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তাদের আমরা সহযোগিতা চাইতে পারি, কমপ্লেন দিতে পারি। কিন্তু সেখানে তাই করা হয়েছে এবং কিছু সেন্টার তাদের দখলেও তারা সাময়িকভাবে নিয়ে গিয়েছিল। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা অবমুক্ত হয়েছে। আমরা আশঙ্কা করছি ভোট শেষ হওয়ার পরে গণনার সময় ওই ধরনের কোনো বিশৃঙ্খলা যদি তৈরি হয় তাহলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। এবং 15.5 বছর জাতি তাদের ভোটের অধিকার হারিয়ে আজকে যাকেই আমি জিজ্ঞেস করেছি যে আপনার কেমন লাগছে, বলে যে আমি খুব এক্সাইটেড, আমি খুব উৎফুল্ল, আমি অন্যরকম একটা অনুভূতি আজকে অনুভব করছি। মানুষের এই যে উৎসবমুখর পরিবেশটাকে যারা বাধাগ্রস্ত করবে তারা অবশ্যই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, এটা আমরা মনে করি। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল লোকদের দৃষ্টিভঙ্গি থাকবে আমার কাজটা আমি করবো, আমার কথাটা আমি বলবো, অন্যের কাজটা তাকে করতে দিতে হবে যদি এটা সম্মত হয়, এবং তার কথা তাকে বলতে দিতে হবে। আর মানুষের ভোটের অধিকার হচ্ছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এখানে যদি জোর জবরদস্তি করা হয় তাহলে সেই সিদ্ধান্তের উপরেই প্রকারান্তরে এটা নগ্ন হস্তক্ষেপ হয়। আমরা এই হস্তক্ষেপকে মোটেই পছন্দ করি না। ঠিক অনুরূপভাবে ঘটনা ঘটেছে লাকসামে, তারপরে ভোলার লালমোহনে। এ পর্যন্ত আমাদের কাছে এই খবরগুলো আছে, আরো হয়তো থাকতে পারে, আরো খবর নিয়ে আমাদেরকে জানতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে না, বাংলাদেশের একটা ভোট কেন্দ্রেও যদি এরকম পরিবেশ সৃষ্টি হয় সেটাও গ্রহণযোগ্য, সেটাও অগ্রহণযোগ্য এবং আপত্তিকর। তবে আজকে আমরা এখন পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনীর যে ভূমিকা আমরা দেখছি, তাদেরকে আমরা এখন পর্যন্ত তাদের ভূমিকা আমরা খুবই সন্তোষজনক পেয়েছি। যেখানেই সমস্যা হয়েছে তাদের ইনফর্ম করার সাথে সাথে তারা ফাস্ট মুভ করেছেন সব জায়গায়, এবং তারা চেষ্টা করেছেন সিচুয়েশনকে ট্যাকল দেওয়ার। যদি আমাদের গর্বের এই সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী তাদের এই কর্তব্যটা নিষ্ঠার সাথে পালন করেন, তাহলে আমরা আশা করি দিন শেষে জাতি একটা ভালো ভোট উপহার পাবে, ইনশাআল্লাহ ভালো একটা নির্বাচন পাবে, এবং ভালো নির্বাচন হলেই একটা ভালো সরকার তৈরি হবে, যে সরকার এদেশের মানুষকে নিয়ে ভাববে, যে সরকার হবে জনগণের সরকার। আর জাল জালিয়াতির মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় তাহলে ওই সরকার জনগণের দুঃখ দরদ বুঝবে না এবং জনগণের সাথে তাদের কোনো সেতুবন্ধন থাকবে না। আমরা চাই সরকারটা হোক জনগণের, কোনো দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। দল ব্যক্তি পরিবারের গণ্ডি অতিক্রম করে 18 কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে, সেইটাই আমরা আশা করি। এই পথে সাংবাদিক বন্ধুগণ, গোটা নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত নিবিড়ভাবে আমাদের সাথে আপনারা ছিলেন। আমরা সবসময় আপনাদের মর্যাদা হয়তো রক্ষা করতে পারি, চেষ্টা করেছি, কিন্তু সব কিছু পেরেছি এটা আমরা মনে করি না। কিন্তু আমরা আপনারা এখানে কোনো ডিভিশন নেই, আমরা সবাই 18 কোটি মানুষের অংশ। আমাদের প্রিয় জাতি দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, আমার পেশা আমার চলবে, আপনার পেশা আপনার চলবে। কিন্তু দেশ যদি ভালো না থাকে কোনো পেশাই আমরা সম্মানের সাথে কাজ করতে পারবো না, এবং তখন বলতে হবে দেশটি কি আমার। আর যদি ভালো চলে তাইলে গর্ব করে বলতে পারবো এই দেশটি আমার। এমন একটি দেশকে আমরা চেয়েছিলাম, তো যে দেশটি আমরা করতে পারিনি এই 54 বছরে, আল্লাহ তাআলা এই দেশটি যেন আগামী 5 বছরে গড়ার অন্তত ভিত রচনা করার একটা পরিবেশ তৈরি করে দেন, মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি। আপাতত এরপরে বিকালে আবার আপনাদের সাথে আমরা কথা বলবো। ইলেকশন আওয়ারটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের সামনে আমরা আরেকবার হাজির হবো এবং আমরা আবার কিছু ইনফরমেশন আশা করি দিতে পারবো। তো আমরা আবারও আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। আপাতত আজকের মিটিং এখানেই শেষ করছি। এগুলা কোনো সিস্টেমেটিক কমপ্লেন না, দুই একটা জায়গায় তার ব্যতিক্রম হতেই পারে। এজেন্ট একজনের জায়গায় দুইজন গেলে এটা বড় কোনো অপরাধ না, কিন্তু এজেন্ট যদি নিজে কাউকে ইনফ্লুয়েন্স করতে শুরু করে দেয় তাহলে এটা অপরাধ। আর 2 নম্বর হলো সেখানে তো একজন প্রিজাইডিং অফিসার আছেন, তিনি বিষয়টা দেখবেন। যদি কারো না থাকে সে যদি গিয়ে দেয়, এমনও হইতে পারে যে একজন শিফটিং এ যাবে আর একজন গিয়ে পৌঁছে গেছে, এটাকে যদি কেউ দুজন কাউন্ট করে সাথে সাথে, এখন তো ক্যামেরা সবার হাতে নাই না, সাথে সাথে ছেড়ে দিল যে এই দেখেন 2 জন এজেন্ট একসাথে আছে, একজন গেছে রিলিভার হিসেবে আর একজনকে রিলিভিং করতে, সেখানে দিয়ে দিল, এরকম হতে পারে। আই ডোন্ট নো, স্পেসিফিক কেস হলে আমি চেক করে দেখতে পারি যে কোথায় কি হয়েছে। আর সুষ্ঠু তো 100% আপনি কোনোদিনই হয় নাই, এবারও হবে এটা আমি মনে করি না। তবে যতটুকু হয়েছে মোর অর লেস এখন পর্যন্ত কোনো বড় ভায়োলেন্স হয় না এটা বলা যায়। বহু জায়গায় আমাদের লোকেরা আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে শুনেছিলাম যে হাতিয়ায়, নোয়াখালীর হাতিয়ায়
হান্নান মাসুদের ছোট ভাইকে খুন করা হয়েছে, পরে আমরা সাথে সাথে এটা চেক করে দেখলাম যে ঘটনা সঠিক না, মারামারি হয়েছে কিন্তু কেউ সেখানে খুন হয়নি। কথা আছে, লাইনে যদি একজন দাঁড়ায় যায় তার ভোট নিতে হবে, এই লাইন রাস্তায় চলে গেলেও নিতে হবে, কারণ সে তো এসে দাঁড়িয়েছে, আপনি দিতে পারেন নাই তাকে এভিনিউ, এই জন্য সে ভোট দিতে পারে নাই, কিন্তু সে এসে দাঁড়িয়ে গেছে, ওকে তাকে দিতে হবে।